আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি ইসলামের এই সুমহান খেলাফত কিভাবে রাজতন্ত্রে পরিগণিত হওয়া শুরু করলো, তার বিভিন্ন পর্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং একথা বলতে গিয়ে আমরা আপনাদের সামনে যেটা বলছিলাম সেটা হচ্ছে জঙ্গে সামারের যুদ্ধের কথা। আজকের আলোচনাও আমরা এটাই বলতে চাই, ইসলামের এই সুমহান খেলাফতে রাশিদিনের এই মানবিক ব্যবস্থাপনা ক্রমে ক্রমে কিভাবে রাজতান্ত্রিক স্বৈরতন্ত্রে পর্যবসিত হয়ে গেল এবং যার পরিণতি সমগ্র মানবতাকে ভোগ করতে হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, জঙ্গে সামারের যুদ্ধে অংশগ্রহণের কারণে কিছুদিন পরেই সকলেই বুঝতে পারল যে তাদের ভুল কি ছিল। এর জন্য আমরা দেখতে পাই উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখনই মহাগ্রন্থ আল কোরআনে কারীম তেলাওয়াত করতে গিয়ে সূরাতুল আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা এর 33 নম্বর আয়াতে যখন তিনি পৌঁছতেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, এই আয়াতে কারিমা যখন তিনি তেলাওয়াত করতেন তখন তিনি তার অবস্থা এমন হতো যে অনুতাপের অশ্রুবিন্দু তার চক্ষুদয়ে টলমল করে উঠত। সম্মানিত ভাই বোনেরা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে জঙ্গে সামারের যুদ্ধের কথা। জামাল যুদ্ধের এই পরিণতিতে যে ঘটনা ঘটল, আসলে এটা আভ্যন্তরীণ ভুল বুঝাবুঝির দরুনই হয়েছে, কেউ সজ্ঞানে এই ভুল করেননি। সুতরাং জঙ্গে জামালের যুদ্ধের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম প্রদেশ আক্রমণ করার প্রস্তুতি নিতে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার রক্ত ভেজা জামা এবং তার স্ত্রী নাইলার কর্তৃত আঙ্গুলি ত্রয় নিয়ে হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে এবং সেখানে গিয়ে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগুলি দিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত ভেজা জামা এবং এই কর্তৃত আঙ্গুল সমূহকে দামেস্কের মসজিদের সামনে রাস্তায় তিনি প্রকাশ্য প্রদর্শনীর জন্য ঝুলায় রাখলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ আইনগত পন্থায় নয় বরং বেআইনি পন্থায় নিতে চান, এটা হচ্ছে তার একটি প্রমাণ। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক শাহাদাতই জনতার মাঝে দুঃখ কষ্টের জন্য যথেষ্ট কারণ ছিল, কিন্তু তারপরও তার রক্ত ভেজা জামা এবং তার স্ত্রীর কর্তৃত আঙুলগুলো এভাবে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে থাকার অর্থ কি? অর্থ হচ্ছে এই, তিনি চেয়েছিলেন এর মাধ্যমে সর্বসাধারণ জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি করতে তিনি চেয়েছিলেন এবং যুদ্ধের একটি অবস্থা যাতে তৈরি হয়, এটাই ছিল তার উদ্দেশ্য। সম্মানিত ভাই বোনেরা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পরই তিনি দামেস্কের শাসনকর্তা পদ থেকে মুয়াবিয়াকে বরখাস্ত করেন এবং তার পরিবর্তে সাহুল ইবনে হানিফ তাকে নিযুক্ত করে তাকে দামেস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সাহুল ইবনে হানিফ তিনি দামেস্কের উদ্দেশ্যে যেতে গিয়ে তাবুক পর্যন্ত পৌঁছিয়েছেন। ইতিমধ্যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্ভুক্ত প্রদেশ শামের একটি অগ্রবর্তী বাহিনী, পদাতিক বাহিনী, তারা এসে তার সঙ্গে দেখা করল এবং তাকে এই হুমকি দেয়া হলো যে আপনি যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এসে থাকেন
তাহলে আপনাকে আমরা খোশ আমদেদ জানাই। আর যদি অন্য কারো পক্ষ থেকে এসে থাকেন তাহলে আপনি ফিরে যান। সম্মানিত ভাই এবং বোনেরা, শাম প্রদেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিতে প্রস্তুত নয়, এটাই হচ্ছে তার একটি সুস্পষ্ট নোটিশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর অপর এক ব্যক্তিকে পত্র দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন, কিন্তু সে পত্রের কোনো জবাব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসেনি। বরং কিছুদিন পর তার পক্ষ থেকে এক দূত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে এলো এবং সেই দূত তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি খাম ধরিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাম খুলে অবাক হলেন যে তার মাঝে কোনো চিঠি নাই। তিনি তখন অবাক হয়ে দূতকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? দূত তখন বলল যে উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিছনে ৬০,০০০ লোক উন্মুখ হয়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন, তিনি প্রতিশোধ নিতে চান কার থেকে? দূত জবাব দিল অধ্যত্বের সাথে, যে আপনার ঘাড়ের রগ থেকে। এর স্পষ্ট অর্থ ছিল এই যে শামের গভর্নর কেবল আনুগত্য স্বীকার করতে চান না, শুধুমাত্র এটাই নয়, বরং তিনি তার নিজ প্রদেশের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতে চান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হন্তাদের থেকে তিনি প্রতিশোধ নিতে চান না, বরং তিনি ইসলামী সাম্রাজ্যের সম্মানিত খলিফার কাছ থেকেই এ হত্যার প্রতিশোধ নিতে চান। এগুলোই ছিল এর অর্থ। সম্মানিত ভাই এবং বোনেরা, এসব কিছু ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ১৬ থেকে ১৭ বছর পর্যন্ত একাধারে একটি প্রদেশের গভর্নর রাখার ফল। কারণ যুদ্ধের দৃষ্টিকোণ থেকে এই প্রদেশের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক এলাকা ছিল এই শাম প্রদেশ, যার অন্তর্ভুক্ত ছিল সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, হিমস। এরকম বিপুল এলাকা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনস্থ এই শাম প্রদেশ। সুতরাং আরও একটি দিক হচ্ছে, এই প্রদেশ এমন একটি জায়গায় অবস্থিত ছিল যার একদিকে ছিল পাশ্চাত্যের সমস্ত প্রদেশ, আর অন্যদিকে ছিল প্রাচ্যের সম্পূর্ণ এলাকা। যার কারণে এই প্রদেশে নিযুক্ত গভর্নর যদি কখনো কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করে বসেন, তাহলে তার পক্ষে অনায়াসেই এটা সম্ভব ছিল যে সমগ্র প্রাচ্য অঞ্চলকে পাশ্চাত্য থেকে বিচ্ছিন্ন করে ফেলা। সুতরাং এ কারণে ইসলামী খেলাফতের একটি প্রদেশের তুলনায় শাম প্রদেশ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব রাজত্বে পরিণত হয়ে গিয়েছে, যার পরিণাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোগ করতে হয়েছিল। ঐতিহাসিকগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক মুআবিয়ার বরখাস্তকে এমনভাবে উল্লেখ করেছেন যার দ্বারা পাঠকের সহজেই ধারণা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বুঝি দূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাব ছিল। কিন্তু আসলে ঐতিহাসিকদের বর্ণিত ইতিহাস কেউ যদি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকেন, তাহলে যে কোনো প্রাজ্ঞবান রাজনীতিবিদের সামনে অনায়াসে এটা পরিলক্ষিত হতে থাকবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তখনই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত না করে তিনি যদি ধৈর্য ধারণ করতেন, তাহলে এটা হতো আরও মারাত্মক ইসলামের কেন্দ্রীয় সরকারের জন্য। কারণ তিনি যখনই তাকে বরখাস্তের নোটিশ দিলেন, তার মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দাঁড়িয়ে আছেন। কিন্তু যদি তাকে আরও সুযোগ দেওয়া হতো, তাহলে এটা হতো এক বিরাট প্রতারণা, এটা হতো একটি প্রতারণার আস্বাদন, যা তার শক্তিমত্তা সম্পর্কে কেন্দ্রীয় খেলাফত কখনোই তা বুঝতে পারত না, এবং পরিণাম ফল হতো আরও মারাত্মক। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছিলেন তা তিনি ঠিকই করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি শাম প্রদেশ আক্রমণের প্রস্তুতি নিতে লাগলেন তাকে আনুগত্যে বাধ্য করার জন্য। এবং তখন শামকে আনুগত্যে বাধ্য করা তার জন্য তেমন কোনো কষ্টকর ছিল না, কারণ সমগ্র জাজিরাতুল আরব, ইরাক,
মিশর সম্পূর্ণটাই ছিল তার আদর্শের অনুগত। শাম প্রদেশ একা তার মোকাবেলায় বেশিক্ষণ টিকতে পারত না, এবং সেই দেশের জনসাধারণও কেন্দ্রীয় খলিফার বিরুদ্ধে একটি প্রদেশের গভর্নর যুদ্ধ করবে, এটা সর্বসাধারণ মানুষও এটাকে পছন্দ করত না। সুতরাং অনায়াসেই শামকে নিজের আনুগত্যে বাধ্য করা সম্মানিত খলিফার পক্ষে সম্ভবপর ছিল। কিন্তু এই একই সময়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পদক্ষেপ, যা ইতিপূর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি, এই ঘটনা এই পরিস্থিতির চিত্র সম্পূর্ণ পাল্টে দিল, যার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে তিনি বসরার দিকে অভিযান চালাতে বাধ্য হন। এই সময়টা ছিল ৩৬ হিজরির রবিউস সানি মাস। সম্মানিত ভাই এবং বোনেরা, হিজরি ৩৬ সনের জমাদিউস সানি মাসে জামাল যুদ্ধ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় শামের দিকে মনোনিবেশ করেন এবং তিনি সর্বপ্রথম হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে নিজের দূত হিসাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। তার মাধ্যমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাবার চেষ্টা করা হলো যে সমগ্র মুসলিম উম্মাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একমত হয়েছে। সুতরাং আপনার উচিত আপনিও তার আনুগত্যকে গ্রহণ করে উম্মার ভিতরে কোনো রকম বিভেদ সৃষ্টি করবেন না। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হতে থাকলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রের কোনো জবাব দিলেন না, এবং তিনি দিচ্ছি করে সময় অতিবাহিত করতে থাকলেন। ইতিমধ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান হত্যার জন্য দায়ী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারণ এদের দুজনার দৃঢ় বিশ্বাস ছিল এই যে জামাল যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী কোনো ক্রমেই মজবুতির সাথে আমাদের মোকাবেলা করতে পারবে না। শামবাসীরা যেভাবে আমাদের পতাকা তলে ঐক্যবদ্ধতার সাথে যুদ্ধ করবে, এভাবে ইরাকের লোকেরা সেই ঐক্যের প্রমাণ দিতে কোনো মতেই পারবে না। সুতরাং আমাদের জয়ই হবে অবধারিত। এটা চিন্তা করে চিঠির জবাব তিনি দিচ্ছিলেন না। এরকম পরিস্থিতিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে টালবাহানা করছিলেন, তখন জারির ইবনে আব্দুল্লাহ আল বাসালি রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের গুরুত্বপূর্ণ লোকদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় কোনো মতেই জড়িত নয় এবং কোনো দিক থেকেই তিনি মোটেও দায়ী নন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বুঝতে পারলেন, তখন তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন এবং এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন ৫ জন সাক্ষী জোগাড় করতে, যারা সাক্ষ্য দেবে জনতার সামনে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দায়ী। তার পরামর্শ মোতাবেক সেই ব্যক্তি ৫ জন সাক্ষী তৈরি করল এবং এই ৫ জন সাক্ষী জনতার সামনে এই মিথ্যা সাক্ষ্য প্রদান করল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে তাদের বাহিনী নিয়ে পরস্পরের দিকে অগ্রসর হতে থাকলো এবং অবশেষে তারা ফোরাত নদীর তীরবর্তী আর রাক্কার নিকটে সিফিন নামক স্থানে পরস্পর মুখোমুখি অবস্থান গ্রহণ করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পূর্বেই এখানে উপস্থিত হয়ে ফোরাত নদীর পানির উপরে ক্ষমতা অর্জন করল এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে পানি দিতে অস্বীকার করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খবর দিলেন যে পানি না দেওয়া হচ্ছে অমানবিক কাজ, সুতরাং এই মৌলিক অধিকার থেকে আমার বাহিনীকে যেন বঞ্চিত করা না হয়। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তে অটল রইলেন। পানির অভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর ভিতরে হাহাকার পরিলক্ষিত হলো। ইতিমধ্যে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করলেন এবং মুআবিয়ার বাহিনীর হাত থেকে
এই ফোরাত উপকূল, ফোরাতের তীর মুক্ত করা হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তগত হলো তখন ফোরাত নদী এবং তিনি তার সৈন্যদেরকে বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক এখান থেকে পানি নাও এবং বিপক্ষীয় সৈন্যদেরকেও তাদের প্রয়োজন মতো তোমরা পানি ব্যবহার করতে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ঘটনার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ছিলেন খোলাফায়ে রাশিদিন, তার ভিতরে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম সুমহান শিক্ষা। এটা আমরা দেখতে পাই। এই মানবিক শিক্ষা তাকে বিমূর্ত প্রতীকে পরিণত করেছে, মানবতার এক মহান নেতা হিসেবে তাকে পরিগণিত করেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে জিলহজ মাসের প্রথম দিকেই যথারীতি যুদ্ধ শুরুর পূর্বেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরেকটি প্রতিনিধি প্রেরণ করলেন, কিন্তু তিনি জবাব দিলেন, তোমরা আমার কাছ থেকে ফিরে যাও, তোমাদের এবং আমার মাঝে তরবারি ছাড়া আর কিচ্ছু নেই। এরপরে কিছুকাল যুদ্ধ অব্যাহত থাকলো। এরপরে হিজরি 37 সনের মুহররম মাসের শেষ পর্যন্ত যুদ্ধ মুলতবি হলো। মুলতবি হওয়ার চুক্তি সম্পাদিত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় প্রতিনিধি হিসাবে প্রেরণ করলেন এবং সেই প্রতিনিধি দলটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে একমত, কেবল আপনি এবং আপনার সঙ্গীরাই দ্বিমত পোষণ করছেন, সুতরাং আপনারা মেহেরবানি করে এটাকে মেনে নিন। হযরত মুআবিয়া জবাব দিলেন, হযরত উসমানের হত্যাকারীদেরকে যদি আমাদের হাতে সোপর্দ করা হয়, আমরা তোমাদের জামাতের অন্তর্ভুক্ত হব এবং আমরা তার হাতে বায়াত নিতে পারব। অতঃপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাব দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করলেন। সেই প্রতিনিধি দলের প্রধান ছিলেন হযরত হাবিব ইবনে মাসলামা আল ফিহরি। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা নাই করে থাকেন, তাহলে আপনার উচিত, এটাই যদি আপনার দাবি হয় যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেননি, তাহলে আপনার উচিত হচ্ছে যারা হত্যা করেছে তাদেরকে আমাদের হাতে তুলে দিন, যাতে আমরা তাদেরকে হত্যা করতে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলে আমরা তাদেরকে হত্যা করতে চাই। অতঃপর আপনি খেলাফতের পদে ইস্তফা দিন, যাতে মুসলমানেরা পারস্পরিক পরামর্শক্রমে যার ব্যাপারে একমত হয় তাকেই যেন তারা খলিফা হিসেবে নির্বাচিত করতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, মুহররম মাস শেষ হওয়ার পর হিজরি 37 সনের সফর মাস থেকে চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। যুদ্ধের সূচনাতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীর মধ্যে ঘোষণা করে দিলেন যে, সাবধান, তোমরা সর্বপ্রথম যুদ্ধ শুরু করবে না। তারা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শুরু না করে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা যেন যুদ্ধের কারণ হইও না। অতঃপর তোমরা যদি তাদেরকে পরাজিত করতে পারো, তাহলে পলায়নরত শত্রুর উপরে কোনো রকম আক্রমণ পরিচালনা করবে না এবং কোনো আহত ব্যক্তির উপরে হাত তুলবে না এবং কোনো আহত কিংবা নিহত ব্যক্তিকে নগ্ন করবে না, কোনো নিহত ব্যক্তির লাশকে বিকৃত করবে না, কারো গৃহে প্রবেশ করবে না, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করবে না। নারীরা যদি তোমাদেরকে গালিও দেয়, তবুও তাদের গায়ে কোনো রকম হাত তুলবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, যুদ্ধের এই নিষ্ঠুরতার ক্ষেত্রেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপূর্ব অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, যার প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই। এরপরে এই যুদ্ধের সময় এমন একটি ঘটনা ঘটল যা স্পষ্টত প্রমাণ করে দিল যে এই দুই পক্ষদ্বয়ের মধ্যে কে সত্যের পক্ষে আর কে অসত্যের পক্ষে। ঘটনাটি ছিল এই, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে ছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে, হযরত আম্মার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ছিল এবং এই ভবিষ্যৎবাণী ছিল সকল সাহাবীদের মাঝে প্রচারিত এবং প্রসিদ্ধ। হাদিসের সুবিখ্যাত কিতাব মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, তাবারানি, বাইহাকি, মুসনাদে আবু দাউদ তায়ালিসি ইত্তেকার হাদিস গ্রন্থে আবু সাঈদ খুদরি, আবু কাতাদা আনসারী, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আমর ইবনুল আস,
এবং আমর ইবনুল আস, পিতা এবং পুত্র উভয়ের বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী, আবু রাফে, খুজামা ইবনে সাবেত, আবু ইউসর, আম্মার ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের থেকে এই বর্ণিত হাদিস ছিল উম্মাতের মধ্যে সর্বাপেক্ষা একটি প্রসিদ্ধ হাদিস এবং হাদিসের সূত্র সনদ সব দিক থেকেই এটা ছিল সর্বাধিক বিশুদ্ধ হাদিসের অন্তর্ভুক্ত এবং বিপুল সংখ্যক সাহাবা এবং তাবিঈনরা এই হাদিস বর্ণনা করেছেন এবং বিভিন্ন সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। বিভিন্ন সাহাবা এবং তাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়ার যুদ্ধে যারা সন্দিহান ছিলেন যে এই যুদ্ধে কে হক আর কে না হক, তারাও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন এবং এর মাধ্যমে তারা বুঝতে পেরেছিলেন এই দুই বাহিনীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন সত্যের পক্ষে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন অসত্যের পক্ষে। হযরতে আবু বকর আল জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আহকামুল কোরআন গ্রন্থে লিখেছেন, আলী ইবনে আবু তালিব বিদ্রোহী দলের বিরুদ্ধে অস্ত্রের সাহায্যে যুদ্ধ করেন। তার সাথে ছিলেন এমন সব বড় বড় সাহাবা এবং বদর যুদ্ধে অংশগ্রহণরত সাহাবারা যাদের মর্যাদা সকলেরই জানা আছে। এরা সকলেই ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হুদাইবিয়ার সন্ধিতে বাইয়াতুর রিদওয়ানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করেছিলেন এরকম 800 সাহাবা ছিলেন এখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে সিফিনের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং বদর যুদ্ধের সাহাবীদের মধ্যে অন্তত 80 জন সাহাবা এমন ছিলেন যারা এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য সিফিনের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। সুতরাং এই যুদ্ধে তিনি ছিলেন হকের পক্ষে, এতে কোনো সন্দেহ নাই। আর এটি হচ্ছে এমন হাদিস যা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এবং সর্বসম্মতভাবে বিশুদ্ধ বলে গৃহীত হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এছাড়াও ইবনে আব্দুল বার তার আল ইস্তিয়াব গ্রন্থে লিখেছেন, বিদ্রোহী দল আম্মার ইবনে ইয়াসেরকে হত্যা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিসের মাধ্যমে এ কথা বর্ণিত রয়েছে। আর এই বর্ণনাটি বিশুদ্ধ হাদিস সমূহের অন্যতম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই মত। এছাড়াও হাফেজ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বেদায় ওয়া নিহায়া গ্রন্থে আম্মার ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা উল্লেখ করে লিখেছেন, এ থেকে বিদ্রোহী দল কর্তৃক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হবার যে খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তার রহস্য উন্মোচিত হয়েছে। এ থেকে একথাও স্পষ্ট হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিদ্রোহী। জামাল যুদ্ধ থেকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে দাঁড়াবার অন্যতম কারণ এও ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী তার স্মরণ ছিল এবং তিনি দেখতে পেয়েছিলেন আম্মার ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে শামিল রয়েছেন। কিন্তু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে পৌঁছলো এবং আমর ইবনুল আসের পুত্র আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার পিতা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এর ব্যাখ্যা করে বলেছিলেন, আমরা কি আম্মারকে হত্যা করেছি? বরং আম্মারকে তো সেই হত্যা করেছে যে তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কখনো বলেননি যে বিদ্রোহী দল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসবে, বরং তিনি বলেছিলেন বিদ্রোহী দল তাকে হত্যা করবে। একথা সুস্পষ্ট যে হযরত আম্মারকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী তাকে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অপব্যাখ্যা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল, মোল্লা আলী কারি ফিকহে আকবরের ভাষ্যে লিখেছেন যে মুআবিয়ার এই ব্যাখ্যা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এ ধরনের ব্যাখ্যা থেকে এ কথাও তো বলা চলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, কারণ
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো তিনি ইহুদের ময়দানে নিয়ে এসেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের দ্বিতীয় দিন 10ই সফর তুমুল যুদ্ধ শুরু হলো এবং এটাই ছিল চূড়ান্ত যুদ্ধ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী পরাজয়ের একেবারে দ্বার প্রান্তে উপনীত হলো। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এই সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে এখন আমাদের সেনাবাহিনীর বর্ষার অগ্রভাগে কোরআন বেঁধে দেওয়া উচিত। আল কোরআনই হবে আমাদের উভয় দলের মাঝে চূড়ান্ত ফয়সালা। এই কথা পেশ করা হোক যে কোরআনই আমাদের ফয়সালা দিবে। এই কথা বলে কোরআনে কারীমকে বর্ষার ফলায় অগ্রভাগে তুলে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সামনে আমাদের বাহিনীকে উপস্থিত করা হোক। এতে কি হবে? আমর ইবনুল আস নিজে এর সপক্ষে যুক্তি দিলেন যে এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে ফাটল সৃষ্টি হবে। একদল বলবে তা মেনে নেওয়া হোক, অন্য দল বলবে তা মানা চায় না। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধই থাকবো, আর তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে। তারা যদি আমাদের এই শর্ত মেনে নেয়, আমাদের এই প্রস্তাব যদি মেনে নেয়, তাহলে আমরা অনায়াসেই আমাদের হাতে সময় পেয়ে যাব এবং তার মাধ্যমে আমরা নিজেদেরকে গোছায় নিতে পারবো। এই যে ঘটনাটা, এর স্পষ্ট অর্থ ছিল এই যে এটা ছিল নিছক একটি সামরিক কৌশল। কোরআনকে ফয়সালাকারী হিসাবে গ্রহণ করা আদৌ এর লক্ষ্য ছিল না। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পরামর্শ অনুযায়ী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন এবং বর্ষার অগ্রভাগে কোরআনকে তারা তুলে ধরল। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আশা করেছিলেন তাই হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের লোকদেরকে, তার সেনাবাহিনীদেরকে হাজারো বোঝাতে লাগলেন যে তোমরা এই চক্রান্তে পড়ো না, যুদ্ধকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দাও। কিন্তু তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হলো। শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই তাহকিমের চুক্তি করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হলেন। হাকাম বা সালিশ নিযুক্ত করার সময়ও এই অনৈক্য দেখা গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনায়াসেই তার পক্ষ থেকে আমর ইবনুল আসকে নিযুক্ত করে দিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল তিনি তার নিজের পক্ষ থেকে হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ হিসাবে মনোনীত করবেন। কিন্তু ইরাকের লোকেরা বলে উঠল যে তিনি তো আপনার চাচাতো ভাই, আমরা নিরপেক্ষ লোক চাই। শেষ পর্যন্ত তাদের পীড়াপিড়িতে তিনি বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সরল সাদাসিধা ব্যক্তিকে সালিশ নিযুক্ত করতে বাধ্য হন। অথচ তার ব্যাপারে তিনি নিজে বিন্দু পরিমাণও নিশ্চিত ছিলেন না। সম্মানিত ভাই বোনেরা, এখন এই খেলাফতের ব্যবস্থা রাজতন্ত্রের পথে অগ্রসর হওয়া থেকে বিরত রাখার জন্য শুধুমাত্র সর্বশেষ একটি সুযোগই ছিল, তা হচ্ছে এই সালিশদ্বয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝের এই বিরোধকে কোরআন এবং সুন্নাহর পন্থায় এই ব্যাপারে সমাধান করে দিবেন। তাহলেই কিন্তু অনায়াসেই খেলাফতের ব্যবস্থাটা পূর্ণবহাল হিসাবে থাকতে পারে। কিন্তু চুক্তির যে বিবরণী ঐতিহাসিকরা উদ্ধৃত করেছেন, তাতে ফয়সালার ভিত্তি ছিল এই যে উভয় সালিশ আল্লাহর কিতাব অনুযায়ী তারা ফয়সালা করবে এবং কোনো বিষয়ের কোনো সমাধান যদি আল্লাহর কিতাবে না থাকে তবে তারা সত্যাশ্রয়ী এবং ঐক্য সংহতকারী সুন্নাহ অনুযায়ী তারা কাজ করবেন। এরপরে মদিনা এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল জুমাতুল জান্দালে এই উভয় সালিশ একত্রিত হয়ে বসলেন এবং তখন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই বিরোধের মীমাংসা হতে পারে এই বিষয়টি আদতে আলোচনার অন্তর্ভুক্ত হয়নি। কোরআনের সুষ্ঠু নির্দেশ ছিল যে মুসলমানদের দুটি দল যদি পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয় তাহলে বিরোধ মীমাংসার সঠিক উপায় হচ্ছে বিদ্রোহী দলকে সত্য পথে আনতে বাধ্য করা। কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত এই সূরার 9 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। মুমিনদের দুটি দল যদি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তবে তাদের মধ্যে তোমরা সন্ধি স্থাপন করো। একদল যদি অপর দলের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে বিদ্রোহী দল আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসা পর্যন্ত তোমরা সেই বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করো। এটাই ছিল আল্লাহ পাকের ফয়সালা। এছাড়াও বিদ্রোহী দল কোনটা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস বিদ্রোহী দল কোনটা এটা দ্ব্যর্থহীনভাবে চিহ্নিত করে দিয়েছিল। সুতরাং অনায়াসেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল যে ছিল বিদ্রোহী এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে সঠিক, এই বিষয়টা তো কোরআনের দৃষ্টিতেই এটা ছিল। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাবি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈধ পন্থায় নয়, বরং অবৈধ পন্থায় তিনি যে এই দাবি উত্থাপন করেছেন এটাও ছিল পরিষ্কার। দাবি উত্থাপনের সঠিক পদ্ধতি কি, এটাও শরিয়াতের ফয়সালা ছিল। সুতরাং অনায়াসেই এই সালিশের মাধ্যমে ফয়সালা হয়ে যেত যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাবি করছেন সেটা ঠিক নয়, বরং তার দাবি এইভাবে করা উচিত, এটাই করা তাদের উচিত ছিল। এবং এতে যদি তারা না মানত তবে পুনরায় যুদ্ধ করে তাদেরকে বাধ্য করার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্যে বাধ্য করার বিধান ছিল। কিন্তু এত সব স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও সালিশ চুক্তিতে যা ছিল এই উভয় সালিশটা ভঙ্গ করে এবং তারা তাদের যেটা দায়িত্ব নয় তাই সেই কাজের ফয়সালা তারা দেন। তা হচ্ছে তাদের হাতে তো এই দায়িত্ব ছিল না যে তারা খেলাফতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করবেন, কিন্তু তাদের সামনে ছিল তারা এই মতবিরোধকে তারা ফয়সালা করে দিবেন আল্লাহ পাকের কিতাব অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী। কিন্তু উভয় বুজুর্গ যখন তাদের আলোচনা শুরু করলো তখন এই সমস্ত বিষয় তারা বেমালুম ভুলে গিয়ে খেলাফতের ব্যাপারে কিভাবে একটা সমাধানে পৌঁছানো যায় এ নিয়েই তারা মাথা ঘামাতে থাকলেন। আমর ইবনুল আস আবু মুসা আশআরীকে প্রস্তাব দিলেন, জিজ্ঞাসা করলেন, আপনার মতে এ ব্যাপারে কোন পন্থা সঠিক? আবু মুসা আশআরী বললেন, আমার মতে আমরা এই ব্যক্তি দ্বয়কে বাদ দিয়ে খেলাফতের ব্যাপারে মুসলমানদের পারস্পরিক পরামর্শের উপর আমরা খেলাফতের ব্যাপারটা ছেড়ে দেই এবং সর্বসাধারণ মুসলমানেরা তাদের খলিফা হিসেবে যারা ইচ্ছা তারা নিযুক্ত করুক। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি যথার্থ বলেছেন। অতঃপর উভয় এক গণসমাবেশে উপস্থিত হন। এই গণসমাবেশে উভয় পক্ষ থেকে 400 সমর্থক একত্রিত হয় এবং সেখানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমরা যে একটা ব্যাপারে দুজনই ঐক্যমত পোষণ করেছি এই ব্যাপারটা আপনি সর্বপ্রথম জনগণের সামনে ঘোষণা দিন। তার এই প্রস্তাব শুনে হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে বললেন যে আপনারা যদি উভয়ই ঐক্যমতে পৌঁছতে পেরে থাকেন তাহলে এই ঘোষণাটা আপনি দিয়েন না, বরং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘোষণা দিতে বলুন, কারণ আমি আশঙ্কা করি যে আপনি তার থেকে প্রতারিত হয়েছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি এরকম আশঙ্কা করি না, বরং আমরা একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবশেষে আবু মুসা আশআরী তিনি দাঁড়িয়ে ভাষণ দিতে থাকলেন। তিনি বললেন, আমি এবং আমার এই বন্ধু একটি বিষয়ে একমত হয়েছি, তা হচ্ছে এই, আমরা আলী এবং মুআবিয়াকে বাদ দেব। অতঃপর জনগণ পরামর্শক্রমে যাকে খুশি তাকে আমির হিসেবে নিযুক্ত করবে। সুতরাং আমি আলী এবং মুআবিয়াকে বরখাস্ত করছি। তার এই বক্তব্যের পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে, উপস্থিত জনতা, আপনারা ইনি যা বলেছেন তা শুনলেন। তিনি নিজের লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করলেন, তার মতে আমিও তাকে বরখাস্ত করলাম এবং আমি এখন আমার নিজের লোক মুআবিয়াকে বহাল রেখে দিলাম, কারণ তিনি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ বন্ধু এবং তার রক্তের দাবিদার, উপরন্তু তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। যখন আমর ইবনুল আস চুক্তি ভঙ্গ করে এই কথা বলে ফেললেন তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, তুমি এ কি করলে? আল্লাহ তোমাকে সুযোগ দিবেন না, তুমি প্রতারণা করেছ এবং চুক্তির বিরোধিতা করেছ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু মুসা, তোমার জন্য আফসোস, আমরের চক্রান্তের মোকাবেলায় তুমি দুর্বল প্রমাণিত হলে। আবু মুসা জবাবে বললেন, এখন আমি কি করব? তিনি আমার সাথে একটি বিষয়ে একমত হয়েছিলেন, পরে তা থেকে নিজেকে মুক্ত করে নিলেন। হযরতে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর পূর্বে আবু মুসা মারা গেলে অতি উত্তম হতো। হযরতে আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দেখো এই উম্মতের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। এমন দু ব্যক্তির উপর উম্মতের দায়িত্বভার অর্পিত হয়েছে যে এদের একজন কি করেছেন তার কোনো পরোয়াই করেন না, আর একজন তো দুর্বল প্রমাণিত হয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষণে যা বলেছিলেন
সে সম্পর্কে উভয়ের মধ্যে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল তা সত্য, কিন্তু আমর ইবনুল আস যা কিছু করলেন তা ছিল সেই স্থিরকৃত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। অতঃপর আমর ইবনুল আস হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে তাকে খেলাফতের সুসংবাদ প্রদান করলেন। আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ দেখাতে পারলেন না। তিনি তখন মক্কাতে চলে গেলেন। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমর ইবনুল আসের এই কার্যকলাপকে ব্যাখ্যা করেছেন এভাবে। তিনি বলেছেন যে আমর ইবনুল আস জনগণকে সে মুহূর্তে নেতাবিহীন অবস্থায় ছেড়ে দেওয়া পছন্দ করেন নাই, কারণ তখন জনগণের মধ্যে মতানৈক্য বিরাজ করছিল। তা দেখে তার আশঙ্কা হয় যে এর ফলে হয়তো দীর্ঘস্থায়ী বিপর্যয় দেখা দেবে। তাই তিনি প্রয়োজনের তাকিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহাল করেন। আর ইজতিহাদ ভুলও হয়, নির্ভুলও হয়। কিন্তু সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের সামনে বলতে চাই, তা হচ্ছে কোনো ইনসাফ প্রিয় ব্যক্তি বর্ষার মাথায় কোরআন বাঁধার প্রস্তাব থেকে শুরু করে এ পর্যন্তকার সমস্ত বিবরণী যারা পাঠ করবে তারা কিছুতেই এটাকে ইজতিহাদ বলে মেনে নিতে পারে না, বরং এটা অত্যন্ত কঠিন যে হযরতে আমর ইবনুল আসের এই বিষয়টাকে ইজতিহাদ হিসেবে মেনে নেওয়া। সন্দেহ নেই আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী সম্মানের ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি তাদের কোনো ভুলের কারণে তাদের সকল খেদমতকে অস্বীকার করে, তাদের উচ্চতর মর্যাদা বিস্তৃত হয়ে তাদেরকে গালি দেওয়ার পর্যায়ে নিয়ে আসে, সে ব্যক্তি অবশ্যই তাদের প্রতি শত সহস্রবার জুলুম করে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের কেউ যদি কোনো ভুল করে ফেলেন, নিছক সাহাবী হওয়ার মর্যাদার দরুন তাদের কথাকে যদি ইজতিহাদ বলে আখ্যায়িত করার চেষ্টা করা হয়, তবে মনে রাখতে হবে এটাও কম জুলুম, কম অবিচার নয়। বড় লোকদের ভুল যদি তাদের মহত্বের কারণে ইজতিহাদ হয়ে যায়, তবে পরবর্তীকালের লোকদেরকে কি বলে এমন সব ইজতিহাদ থেকে তাদেরকে বিরত রাখা যাবে। ইজতিহাদের অর্থই হচ্ছে সত্য বিষয় অবগত হওয়ার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো। এ চেষ্টা অনিচ্ছাকৃতভাবে এ চেষ্টায় যদি কোনো ভুল হয়ে যায়, তবে সাধ্যমতো চেষ্টার দরুন সেই ব্যক্তি সওয়াব পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জেনে শুনে সুপরিকল্পিত উপায়ে কোনো ভুল করার নাম কিছুতেই ইজতিহাদ হতে পারে না। বস্তুত এ সকল ব্যাপারে বাড়াবাড়ি একান্তই বর্জনীয়। কোনো ভুল কাজ নিছক সাহাবী হওয়ার কারণে মর্যাদাপূর্ণ হতে পারে না, বরং সাহাবীর মহান মর্যাদার কারণে সে ভুল আরো উৎকট প্রকট হিসাবে দেখা দেয়। তবে সে ব্যাপারে মন্তব্যকারীকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভুলকে ভুল মনে করা এবং ভুল বলা পর্যন্তই সেটা সীমাবদ্ধ রাখতে হবে। আরও অগ্রসর হয়ে সাহাবীদের ব্যক্তিসত্তাকে সামগ্রিকভাবে অভিযুক্ত ও দোষারোপ করা যাবে না। নিঃসন্দেহে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট মর্যাদা সম্পন্ন বুজুর্গ এবং সাহাবা ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি ইসলামের বহু মূল্যবান খেদমত আঞ্জাম দিয়েছেন, কিন্তু তিনি এ দুটি ভুল কাজ করেছিলেন, যাকে ভুল না বলে কোনো উপায় নেই। উভয় সালিসের মধ্যে কে কি বলেছেন সে আলোচনায় আমরা যদি নাও যাই, তবুও একথা বলা চলে, দুমাতুল জান্দালে যা ঘটেছে তার সবটুকুই ছিল সালিসি চুক্তির সম্পূর্ণ খেলাফ। এভাবে নিঃসন্দেহে তারা দুজনই চুক্তির সীমালঙ্ঘন করেছিলেন। তারা অন্যায়ভাবে একথা ধরে নিয়েছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করার ক্ষমতা তাদের আছে, অথচ উসমানের শাহাদাতের পর তিনি যথারীতি নিয়মতান্ত্রিক পন্থায় জনতার সমর্থন নিয়েই তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং নিয়মতান্ত্রিক পন্থায় তার বায়াত অনুষ্ঠিত হয়েছিল। সালিসি শব্দের এমন কোনো অর্থ করা যায় না যা থেকে বোঝা যায় যে তাকে বরখাস্ত করার ইখতিয়ার তাদের ছিল। উপরন্তু তারা একথাও অন্যায়ভাবে ধরে নিয়েছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেলাফতের দাবি নিয়ে এসেছেন। অথচ এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার মধ্যে তিনি কেবলমাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধের দাবি উত্থাপন করেছেন, নিজের খেলাফতের দাবি তিনি উত্থাপন করেননি। সর্বোপরি তাদের এ ধারণাও ভুল ছিল যে তাদেরকে খেলাফত সমস্যার সমাধানের জন্য বোধহয় নিযুক্ত করা হয়েছিল। সালিসি চুক্তিতে
এহেন ভ্রান্ত ধারণার কোনো অবকাশ ছিল না। এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার বক্তব্যে তিনি এই বিষয়টা আরো স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি বলেছিলেন, শোনো, তোমরা যে দুজনকে সালিস নিযুক্ত করেছিলে তারা তো কোরআনের নির্দেশ প্রত্যাখ্যান করেছে। আল্লাহর নির্দেশ ব্যতিরেকেই তাদের সকলেই তাদের নিজ নিজ ধারণার অনুসরণ করেছে। তারা এমন ফয়সালা দিয়েছে যা সুস্পষ্ট দলিল প্রমাণ এবং অতীতের রীতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। এ ফয়সালায় তারা তো কেউই অবশেষে একমত হতে পারে নাই, কেউই পারেনি কোনো সিদ্ধান্তে তারা উপনীত হতে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন এবং তিনি এরপর পুনরায় শাম আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করেন। এবং এ সময় তিনি যে সমস্ত ভাষণ দেন তা থেকে স্পষ্ট জানা যায় তিনি মিল্লাতের উপর স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের আরোপিত হওয়ার আশঙ্কা কি প্রবলভাবে তিনি অনুভব করছিলেন এবং খেলাফতে রাশেদার ব্যবস্থাপনাকে টিকায় রাখার জন্য তিনি কিভাবে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। তিনি সেই সময়কার এক ভাষণে তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, এরা যদি তোমাদের শাসক হয়ে বসে তাহলে এরা তোমাদেরকে কাইজার এবং কিসরার মতো শাসন করবে। তিনি তার অপর এক ভাষণে বলেছিলেন, যারা আল্লাহর বান্দাদেরকে নিজেদের গোলামে পরিণত করতে চায় এবং স্বৈরাচারী শাসক হবার জন্য তোমাদের সাথে লড়ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও। সম্মানিত ভাই এবং বোনেরা, কিন্তু ইরাকের লোকেরা তাদের মনোবল হারিয়ে ফেলেছিল। তারা আর পূর্বের শক্তি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন করে যুদ্ধ করার মতো শক্তি তাদের ছিল না। অপরদিকে খারিজিদের বিপর্যয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ব্যথার কারণ হয়েছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা খেলাফতে রাশেদার বিপর্যয়ের এই শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়ে গিয়েছি, যে আমরা সেখান থেকে বলতে চাচ্ছি যে কীভাবে খেলাফতে রাশেদিনের এই সুমহান ব্যবস্থাপনা তছনছ হয়ে যায়, চুরমার হয়ে যায় এবং স্বৈরতান্ত্রিক রাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী পর্বে আপনাদের সেই আলোচনা দেখার জন্য আমরা অনুরোধ জানাই। আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে মুসলিম উম্মার এই আভ্যন্তরীণ দুর্গতি থেকে যেন আমরা নিজেদের জন্য শিক্ষা অর্জন করতে পারি এবং খেলাফতে রাশিদিনের এই সুমহান ব্যবস্থা যেন আমরা পুনরায় বিশ্ববাসীর সামনে উপহার দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।